গায়িকা থেকে নায়িকা জেফার, সবাই তাকে চিনত একজন সঙ্গীত শিল্পী হিসেবেই। এবার অভিনয়ে নাম লেখালেন ঝুমকা খ্যাত গায়িকা জেফার রহমান। তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের আওতায় নির্মিত লাস্ট ডিফেন্ডার অব মনোগামী সিনেমার হাত ধরে অভিনয় অভিষেক ঘটছে জেফারের। সিনেমাটি নির্মাণ করছেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রথমবার সিনেমায় অভিনয় প্রসঙ্গে জেফার বলেন, সঙ্গীত শিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি, কিন্তু মনোগামীর মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা হিসেবে পর্দায় আসব। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সঙ্গে চ্যালেঞ্জিংও বটে। মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা ও সহ অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের এবং অনুভূতিরও বটে। পাশাপাশি ভীষণ রোমাঞ্চকর। গায়িকা থেকে সরাসরি নায়িকা বনে যাওয়া জেফারকে নিয়ে নির্মাতা ফারুকী বলেন, জেফার রহমানকে আমরা সঙ্গীত শিল্পী হিসেবে চিনি, এখানে তাকে অচেনাই লাগবে, কিন্তু এই চরিত্রে তাকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে। সিনেমাটি নিয়ে এই নির্মাতা বলেন, আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কি ধরা পড়ে। ছোট বড় তুচ্ছ গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। মনোগামীতে অনেক দিন পরে মেল ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এইরকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি। ব্যাচেলার সিনেমায় ব্যাচেলার জীবনের কিছু দিক কোনো রকম রাগ ঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি। ছবিও নিজের চরিত্র নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ফারুকী ভাইয়ের সঙ্গে আমার 2005 সাল থেকে কাজের শুরু, এখন 2023। আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল সেই কাজটি, আর এবার মনোগামী সিনেমার গল্পটাই একদম আলাদা। সিনেমায় কিছু মনস্তাত্ত্বিক দিক আছে যা দর্শককে ভাবাবে, আর এখানে আমার চরিত্রের লুক গেট আপ একদম ভিন্ন থাকবে। সঙ্গীত শিল্পী জেফার রহমান তার ভিন্ন ধারার গান এবং ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবার নজর কেড়েছেন। যদিও এর আগে তিনি নো ডরাই চলচ্চিত্রের সঙ্গে একজন প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন, করেছেন প্লেব্যাকও, এবার সরাসরি চলচ্চিত্রে অভিনয়ে যুক্ত হলেন জেফার। গানের মাধ্যমে সবিজে পরিচিতি জেফার রহমানের, তবে গানের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা, এমনকি অভিনয়েও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই গায়িকা। বর্তমানে জেফারের ফ্যাশন স্টেটমেন্টে পরিবর্তন আসলেও একটা সময় সাজ পোশাক নিয়ে বহুবার কটাক্ষের মুখে পড়েন তিনি। এদিকে সম্প্রতি কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছেন জেফার। সামাজিক যোগাযোগ মাধ্যম জেফারের সেই সময়ের কিছু পারফরমেন্স ছড়িয়ে পড়তে আবারও শুরু হয় নেটিজেনদের সমালোচনা। তাদের দাবি, গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শক মাতাচ্ছেন জেফার। শুধু তাই নয়, জেফারের গায়কিতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেছেন। কেউ কেউ তো সরাসরি অটোটিউন গায়িকা বলেও কটাক্ষ করেছেন মন্তব্যের জায়গায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সেই গায়িকা। সমালোচনার জবাব দিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেন, নিউজগুলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই, আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচলো, গলা মিলিয়ে গানও গাইলো। ওই ভিডিও কেন আপনাদের নিউজে আসে না? সবার আগে বাংলাদেশ কনসার্টে বাংলাদেশ দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লিখেন, আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে। এদিকে গত বছর ডিসেম্বরের 23 তারিখে বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB আয়োজিত BPL T20 মিউজিক ফেস্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। জেফারও গান শোনাবেন সেখানে, আরও গাইবেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড, রাফা, সঙ্গীত শিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান।
জনপ্রিয় গায়িকা জেফার রহমানের নতুন ইংরেজি গান স্পাইসি প্রকাশ পেয়েছে। গানটিতে নার্গিস আক্তারের গাওয়া সোনা বন্ধু তুই আমারে গানের 2 লাইন ব্যবহার করা হয়েছে। এই অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন জেফার। গণমাধ্যম অনুযায়ী এ প্রসঙ্গে জেফার বলেছেন যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন সেটুকু কিন্তু আমার লেখা কিংবা সুর করা নয়, লিরিক্সটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই। এটা অনেক আগের গান, নার্গিস নামের একজনের গাওয়া। ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। 2006 সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই 2024 সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। অনেকে বুঝতে পারছেন, অনেকে আবার বুঝছেন না। যারা ফুয়াদ ভাইয়ের গান শোনেন তারা বুঝতে পারছেন, যারা নতুন বা বয়সে ছোট তারা বুঝতে পারছেন না গানের অংশটুকু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া সেই সময় আমাদের দেশে ইন্টারনেট এত সহজলভ্য ছিল না, বিধায় তখন এত কথা হয়নি। এখন মানুষের বলার সুযোগ বেড়েছে। ট্রোল হওয়া নিয়ে গায়িকার ভাষ্য, একদমই না। ট্রোল কখনো পাত্তা দিই না। আমার যোগ্যতা সম্পর্কে আমি জানি, আমি কি করতে পারি সেটা কাজের মধ্য দিয়েই প্রমাণ করে আসছি। সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তাই সমালোচনা নিয়ে আমি কখনো ভাবি না। তবে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই ট্রোল নিয়ে নড়ে চড়ে ছড়িয়ে যেত। আমাকে এইসব ভাবায় না। আমার চেহারা যেহেতু পরিচিত তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়ছে। তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই। এবার দেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান জেফার রহমান বিজয় দিবসের কনসার্টে গানের চেয়ে বেশি নাচে আলোচনায় এসেছেন। ফ্যাশনেবল লুক ও প্রাণবন্ত নাচে দর্শকদের মুগ্ধ করলেও সমালোচনার তীর এড়াতে পারেননি। ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক। পরনে গাঢ় সবুজ শাড়ি, গায়ে মেরুন রঙের ব্লাউজ, গলায় নেকলেস, কপালে টিপ, মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেয়া, ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। এমন লুকে মাইক্রোফোন হাতে বসন্ত বাতাসে শিরোনামের গান গাইছেন আলোচিত গায়িকা জেফার। আর গানের তালে নাচছেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিও ক্লিপ। বিজয় দিবসে রাজধানীতে অনুষ্ঠিত হয় সবার আগে বাংলাদেশ শিরোনামে কনসার্ট। এই মঞ্চে গানের চেয়ে অধিক নেচে আলোচনার জন্ম দিয়েছেন জেফার। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে চোখ রাখলেই তা স্পষ্ট। কমেন্ট বক্সে শামীম রহমান লিখেন, গান কম শুনছি, পাঙ্গাস মাছের পেটি দেখছি বেশি, অসম। একজন লিখেন, সাউন্ড বক্সে গান বাজিয়ে যদি কনসার্টে গানই শোনাতে হয় তাহলে জেফারকে আনা হয়েছে শুধু নাচ দেখানোর জন্যই। অন্য আরেকজন লিখেন, অটো টিউন শিল্পীরা লাইভে এমনই গাইবে। ফেসবুক ব্যবহারকারী আরেকজন লিখেছেন, কনসার্টে ধরা খেলেন জেফার নিজের গলায় গান না গেয়ে স্টেজে শুধুই নাচানাচি। তবে কি এতদিন দর্শকদের ধোঁকা দিয়ে চলেছেন জেফার? এর উত্তরে আরেকজন লিখেছেন, হাসি পাইল খুব আপনার কমেন্ট দেখে। আপনি হয়তো জানেন না, এসব কনসার্ট আগে থেকে ভয়েস রেকর্ড করা থাকে। 2011 সালে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে ইউটিউবে প্রকাশ করে সাড়া পেলেন তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী জেফার রহমান। বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান জেফার পরবর্তীতে ইউটিউব থেকে স্টেজ শোয়ে পা রাখেন। স্বকীয় গায়কী আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন তিনি। নেমেসিস, ওয়ারফেজ, অর্থহীনের মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন জেফার। মানিক মিয়াই ভেন্যুতে সবার আগে বাংলাদেশ শিরোনামের এক কনসার্টে সঙ্গীত পরিবেশন করে তুমুল সমালোচনার মুখে পড়েন গায়িকা জেফার রহমান। অনেকে প্রশ্ন তুলেছেন, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। রাফসানের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জেফার। বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাব বেশ ঘটা করেই চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেছিলেন। আর মাত্র 3 বছরের মাথায় সংসারের রীতি টানলেন তিনি। রাফসানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জেফার বলেন, রাফসান শাবাবের বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসতেই আরও একটি নাম আলোচনায় এসেছে, আর সেটি হচ্ছে সঙ্গীত শিল্পী জেফার রহমান। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই স্ত্রী এশাকে ডিভোর্স দিয়েছেন রাফসান।
এদিকে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসা বলেন, আমি এই ডিভোর্স চাইনি, এটা আমাদের দুজনের সিদ্ধান্তে হয়নি। এশার এই পোস্ট যেন জেফার রাফসান গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। এশা বিচ্ছেদ প্রসঙ্গে আরও বলেন, আমি শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি, তবে রাফসান আমার অনুমতি ছাড়াই, এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই বিচ্ছেদের ঘোষণা দিয়েছে। জেফারের সঙ্গে রাফসানের সম্পর্ক নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন এই সঙ্গীত শিল্পী, যেখানে জেফার দাবি করেছেন রাফসানের সঙ্গে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। এর আগে একই দাবি করেছেন রাফসানও। ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন রাফসানের স্ত্রী। বেশ ঘটা করেই চিকিৎসক সানিয়া আয়েশাকে বিয়ে করেছিলেন হোয়াট এ শো খ্যাত রাফসান শাবাব। তবে 3 বছরের মাথায় সংসারে ভাঙন ধরল এই দম্পতির। এশা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ডিভোর্সের বিষয়ে কথা বলেন। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল বর্তমানে বহুল আলোচিত, বিতর্কিত, অবশ্য জনপ্রিয় জেফার রহমান, কণ্ঠশিল্পী, উপস্থাপিকা, অভিনেত্রী জেফার রহমানের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ। তুই বিহানে অন্তর্জল